আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ক্রোয়েশিয়ার ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে প্রিপেয়ার্ড হচ্ছেন যে কিভাবে অ্যাপ্লিকেশনটা প্রসেস করা যায়, আজকের ভিডিওটি তাদের জন্যই। স্পেশালি যারা ট্রাভেল ডিউরেশন ফিক্স করা নিয়ে বা ট্রাভেল প্ল্যানটা কিভাবে করব সেটা সম্পর্কে একটু কনফিউজড, সো সেটা সম্পর্কে একটু ধারণা দিব। অথবা অনেকের জানা উচিত যে আসলে কিভাবে ট্রাভেল প্ল্যানটা সাজানো উচিত। দেন ফার্স্টে আপনাদের একটু বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে ওভার দ্য ফোন কন্ট্যাক্ট করতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন। সো যেটা বলছিলাম যে ট্রাভেল প্ল্যানটা কীরকম হওয়া উচিত। অবশ্যই ট্রাভেল প্ল্যান আপনার পারপাস অফ ভিজিট প্লাস আপনার ফান্ড অথবা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের সাথে ম্যাচ করে করতে হবে। ধরেন আপনার ব্যাংকে যে পরিমাণ ব্যালেন্স আছে, আপনি ট্রাভেল ডিউরেশন দিয়ে রাখলেন 1 মান্থ, সো 1 মাস একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে থাকার জন্য কিন্তু আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট ব্যাংকে থাকা প্রয়োজন। প্লাস গিয়ে শুধু সেই অ্যামাউন্টটা থাকলেই হবে না, যেটা আমি সবসময় বলে থাকি যে অবশ্যই আপনি কোথাও ঘুরতে যাবেন, ট্রাভেল করতে যাবেন, সো সেখানে যে এক্সপেন্স আছে সেই এক্সপেন্সের অবশ্যই 2 থেকে 3 গুণ ব্যালেন্স আপনার ব্যাংকে থাকতে হবে। সো 1 মাস যদি আপনি কোথাও গিয়ে থাকার প্ল্যান করেন, সেখানে হিউজ একটা অ্যামাউন্ট আপনার চলে যাবে। সো ওই অনুযায়ী আপনার ব্যাংকে ব্যালেন্স থাকতে হবে। সেটা যদি না হয়, ধরেন আপনার ব্যাংকে ব্যালেন্সই আছে 15 লক্ষ টাকা, আর আপনি কোথাও 1 মান্থের ট্রাভেল প্ল্যান দিলেন, সেখানে থাকার এক্সপেন্সও আছে আপনার 15 লক্ষ টাকা। সো এটা কিন্তু একদম সেম ইকুয়াল হয়ে গেল। সো এটা কখনোই রেলেভেন্ট হবে না, আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। সো যেটা আপনার করতে হবে, ব্যাংকে যদি ধরেন আপনার 15 লাখের মতো টাকা থাকে, আপনি সর্বোচ্চ 10 থেকে 12 দিনের ট্রাভেল প্ল্যান করতে পারেন। আপনার ব্যাংকে যদি 20 লক্ষ থাকে বা 25 লক্ষ টাকা থাকে, আপনি 10 থেকে 15 দিনের ট্রাভেল প্ল্যান করতে পারেন। আপনার ব্যাংকে যদি আরেকটু কম ব্যালেন্স থাকে, আপনি 10 ডেজের মধ্যে নিয়ে আসতে পারেন, 7 থেকে 10 দিনের ট্রাভেল প্ল্যান করতে পারেন। সো এটা ডিউরেশন। দেন যেটা করতে হবে যে আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে আপনি কোন কোন কান্ট্রি ভিজিট করবেন, কবে ট্রাভেল করতে চাচ্ছেন, কবে আবার ব্যাক করবেন, বা ডিফারেন্ট কান্ট্রিজ যদি হয় সেই কান্ট্রিগুলোর কোন কোন সিটি ভিজিট করবেন, সিটিগুলো মেনশন করা থাকা উচিত। দেন আপনি কোন ডেটে কোথায় ভিজিট করবেন, প্লেসেসগুলো মেনশন করা থাকবে যে আমি এই ডেটের এই সিটির এই প্লেসটা গিয়ে ভিজিট করব, এরকম আমি প্রি প্ল্যান করে রেখেছি। দেন আপনার হোটেল বুকিংগুলো মেনশন থাকা উচিত যে আমি এই ডেটে গিয়ে এই হোটেলে চেক ইন করবো, বা এই ডেটে এই হোটেল থেকে চেক আউট করবো। দেন আপনার যে এয়ারপ্লেনের রেজার্ভেশনগুলো, এয়ার টিকিট রেজার্ভেশনগুলো, সো আপনার ফ্লাইট নেমগুলো, অথবা আপনার যেই এয়ারপোর্টে আপনি এন্ট্রি করবেন, বা যেখান থেকে আপনি গিয়ে ট্রাভেল করছেন, আপনার সেই এয়ারপোর্টগুলো আপনি মেনশন করতে পারেন আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে যে আমি এই ডেটে এই এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্ট থেকে ডিপার্ট করব, বা এই এয়ারপোর্টে অ্যারাইভাল আছে আমার। সো এরকম করে আপনি ট্রাভেল প্ল্যানটা সাজাতে পারেন, কারণ ট্রাভেল প্ল্যান কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস। সো এটা অবশ্যই প্রপার হতে হবে। এটা যদি প্রপার না হয়, তাহলে কিন্তু আপনার পুরো অ্যাপ্লিকেশনটাই ইরেলেভেন্ট হয়ে যাবে। যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করতে চাচ্ছেন, সেখানে যাওয়ার জন্য আপনি আগে থেকে আরও 6 মাস আগে থেকে প্ল্যান করবেন, এরকম একটা বিষয় প্রুফ করতে হবে যে অবশ্যই আপনি অনেক আগে থেকে সব কিছু প্রি প্ল্যান করে ঠিক করে রেখেছেন, এবং এটার জন্য ট্রাভেল প্ল্যানের কিন্তু কোনো বিকল্প নেই। সো আমি যেই ওয়েতে বললাম, এই ওয়েতে যদি আপনারা ট্রাভেল প্ল্যানগুলো মেনটেইন করেন বা এভাবে অ্যারেঞ্জ করেন, তাহলে কিন্তু অবশ্যই ভিসা অ্যাপ্রুভালের চান্সটা বেড়ে যাবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের ট্রাভেল প্ল্যানগুলো সাজানো উচিত, বা এছাড়াও যদি ফার্দার কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ।